আজকে আমাদের আলোচনা হবে সূরাতু আবাসা নিয়ে। এই সূরা আবাসা, এটা সূরার নামটা প্রথম যে শব্দ আছে আবাসা, ওই আবাসার দিয়েই তার নামকরণ করা হয়েছে সূরাতু আবাসা। এটা হিজরতের পূর্বে অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা করেছেন। বিশেষ করে মানুষের সৃষ্টি, মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে, মুনকার নাকির, মানুষের সওয়াল জবাব। অর্থাৎ আল্লাহ তাআলা এই সূরাতে মানুষকে নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন এবং তারও একদিন মৃত্যু হবে, সবকিছুরই মৃত্যু হয়, মৃত্যুর পরে তার কাছ থেকে তাকে আবার পুনরায় তার রবের কাছে ফিরে যেতে হবে। কিয়ামত হবে, কিয়ামতের দিন মানুষ তার বাবা মা, স্ত্রী, পরিবার পরিজন, সন্তান সন্ততি সবার কাছ থেকে সে পালাবে। কেউ সাহায্য করবে না। সেদিন একমাত্র সাহায্যকারী হবেন আল্লাহ তাআলা। এই বিষয়গুলো আলোচনা এই সূরার মধ্যে আছে। সূরার শুরুতেই আল্লাহ তাআলা একটি বিষয় বলেছেন যে আবাসা ওয়া তাওয়াল্লা। যে একবার এক অন্ধ সাহাবী আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু তার দিকে প্রথমত একটু নজর দেননি। ফলে আল্লাহ তাআলা তাকে সতর্ক করে এই সূরা অবতীর্ণ করেছেন। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। তো মুশরিক কাফেররা চাইতো মুহাম্মাদের কাছে কেউ না ভিড়ুক, কেউ তার মজলিসে না বসুক। এই জন্য তারা সবাইকে সবসময় বিরত রাখার চেষ্টা করত। এবং তারা এই কথাও বলতো যে মুহাম্মাদের কাছে যদি এই মক্কার গরিব লোকেরা গিয়ে তার মজলিসে বসে, তো আমরা বড় লোক তার মজলিসে কিভাবে বসি? আমাদের একটা প্রেস্টিজ আছে না, মান সম্মানের ব্যাপার আছে। এই জন্য তারা কি করতো, তারা মুহাম্মাদের মজলিসে গরিব মানুষ কেউ থাকলে তাদেরকে বসতো না সেখানে। এই জন্য আল্লাহ তাআলা সতর্ক করে এই সূরা আবাসা অবতীর্ণ করেন, নাজিল করেন, যে যে ব্যক্তি হেদায়েতের আশায় আপনার কাছে আসছে, আপনি কখনোই তার থেকে কি নজর ফিরাবেন না, বরং তাকে আপনি নজর দিন, তাকে আপনি দিনের কথাগুলো শিখান। আর যারা কাফের মুশরিক, তারা আপনার পেছনে পড়ে থাকবে। অতএব তাদের নিয়ে এত ভাবার প্রয়োজন নাই, তাদের বিচার আমি করব। এই বিষয়গুলো হলো এই সূরার আলোচ্য বিষয়। পড়লে ইনশাআল্লাহ অনেক মজা লাগবে। আয়াত সংখ্যা হলো 42টি এবং আয়াতগুলো অনেক আগের তুলনায় অনেক এই, ছোট আয়াত, যেগুলো পড়লে ইনশাআল্লাহ সহজে আমরা বুঝতে পারবো। তো পড়েন দেখি। بسم الله الرحمن الرحيم. عبس وتولى أن جاءه এখানে الأعمى. নুন সাকিনের পরে জিম গুণনা হবে জি। জাআহুল আ'মা। أن جاءه الأعمى وما يدريك لعله يزكى
أو يد أو يذكر فتن فتنفعه فتنفعه الذكرى أما من استغنى হ্যাঁ, যে গয়নের فأن আওয়াজটা একটু মোটা হবে। তাও না استغنى أما من استغنى أما من استغنى فأنت له تصدى وما عليك ألا يزكى وأما من جاءك يسعى وهو يخشى يخ ف- خامتا وهو وهو يخشى يخشى فأنت عنه تلهى كلا كل كلا إنها تذكرة ف- فمن فمن شاء ذكر من ইখফা হবে, এবং নুন সাকিনের গুণনাটা নাকের ভিতর লুকিয়ে হবে। ফামান শাআ যাকারা فمن شاء ذكره في في صحف مكرمة মার مرفوعة মার মারফু مر مرفوعة مطهرة بأيدي سفرة كرام بررة قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نط من نطفة من نطفة خلقه فقدره ثم ثم السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره كلا لما يقض ما أمره فلينظر الإنسان إلى طعامه أن রক্ত أنا যদি করি, অক্ষ করলে কি হবে? সাকিন হয়ে যাবে। ইলা তাআমি إلى طعامه إنا আন্না আন্না أنا صببنا الماء صبا ثم ش- ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعين وعي وعنبا وقضبا وعنبا وقضبا وع- وع- وعنبا وقضبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق قلبا غلبا قلب غلبا قلبا و- وفاكهة وأبا متاعا لك متاعا لكم
ولأن ولأنعامكم فإذا فإذا جاءت الصاخة يوم يك يوم يفر المرء من أخيه أخينا أخي أخيه أخي أخيه وأمه وأمه وأبيه وصاحبته به وبنيه لكل لكل امرئ منهم يومئذ شأن يغنيه شأن يغني شأن يغنيه وجوه يومئذ مسفرة ضا- ضاحكة مستبشرة ووجوه ووجوه يوم ووجوه ووجوه يومئذ عليها غبرة ترحقها تر- ترحقها قطرة أولئك هم أولئك هم الكفرة الفجرة ما شاء الله ما شاء الله সহজ না অনেক জি স্যার কিন্তু শব্দগুলো অনেক কঠিন আয়াত সহজ শব্দগুলো অনেক কঠিন মানে শক্ত শক্ত শব্দ মানে হাব্বা শাক্কা গুলবা কাদবা তো এগুলো হলো কোরআন মাজিদের মুজিজা আমাদের সঙ্গে আর কেউ যুক্ত হয়েছেন না কেউ যুক্ত হননি আমরা আমি আরেকবার বলে দিই পুরো সূরাটা শোনেন বিসমিল্লাহির রহমানির রহিম عبس وتولى أن جاءه الأعمى যদি ওয়াকফ করি এখানে আমাদের ভেঙে ভেঙে পড়তে হবে এখানে একাধিক হবে আর যদি আমি প্রথম আয়াতটা মিলিয়ে পড়ি তাহলে লা এটা টানতে হবে আমরা পড়েছিলাম আমাদের ফাতিহাতুল কিতাবে যদি ফাতহার পরে আলিফ মাকসুরা হয় একাধিক পরিমাণ টানতে হয় এটাকে বলা হয় আলিফ মাকসুরা সেই হিসেবে তাওয়াল্লা আর যদি আলিফ মাকসুরার পরে হামজা হয় এবং মিলিয়ে পড়া হয় তাহলে মধ্যে মুনফাসিল হবে عبس وتولى أن جاءه الأعمى এভাবে وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى أما من استغنى فأنت له تصدى وما عليك ألا يزكى وأما من جاءك يسعى وهو يخشى فأنت عنه تلهى كلا
إنها تذكرة فمن شاء ذكره في صحف مكرمة مرفوعة مطهرة بأيدي سفرة كرام بررة চাইলে আমরা এই এই ফিলোসফি থেকে আমরা একসঙ্গে সবগুলো আয়াতই মিলিয়ে পড়তে পারি في صحف مكرمة مرفوعة مطهرة এভাবে مرفوعة مطهرة بأيدي سفرة كرام بررة قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره كلا لما يقض ما أمره فلينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة صدق الله العظيم এভাবে ইনশাল্লাহ প্রত্যেকটা আয়াত যেখানে মদ হবে গুন্না হবে আমরা এগুলো ইনশাল্লাহ দেখে দেখে বারবার বারবার পড়বো তাহলে কি হবে আল্লাহ তাআলা আমাদের পড়া শুনে খুশি হবেন ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ।